বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা আজিমুন্নেছা। নবাব কন্যা আজিমুন্নেছাকে অনেকে আবার তুন সেনা নামেও জানেন। ইতিহাস ঘাটলে জানা যায় যে এই নবাব কন্যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এক কথায় বলা যায় নবাব নিজেই তার কন্যাকে জীবন্ত কবর দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। অনেকেই ভাবছেন হয়তো নবাব খুবই নৃশংস ছিলেন, কিন্তু বিষয়টি তেমন ছিল না। সেই সময় জানা যায় নবাব কন্যা হঠাৎ কঠিন এক রোগে আক্রান্ত হয়। সেই সময় কোনো ডাক্তার বৈদ্যই ছিল না। সেই সময় দেখা মিলত বৈদ্য কবিরাজের। রোগের ঔষধ হিসাবে কবিরাজ তাকে দৈনিক একটি মানব শিশুর কলিজা ঔষধি রূপে খাওয়াতেন। এদিকে মানব শিশুর কন্যা কলিজা দীর্ঘদিন খেতে খেতে পরবর্তীকালে আজিমুন্নেছা এই ব্যাধি থেকে মুক্তি পেলেও মানব শিশুর কলিজা নেশাগ্রস্ত হয়ে পড়ে তিনি। এক পর্যায়ে তিনি এমনভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে যে চুরি করে শিশুদের কলিজা বের করে খেতেন। এই ঘটনা বেশ বহুদিন প্রায় চলতে দেখা গিয়েছিল। এই ভয়াবহ ঘটনা সম্পর্কে নবাব জানতেন পারলে তার কন্যাকে তিনি জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ভয়াবহ ঘটনা সম্পর্কে নবাব জানতে পারলে তার কন্যাকে তিনি জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও ইতিহাসে আজিমুন্নেছা মৃত্যুকে ঘিরে রয়েছে অজস্র রহস্য। অনেকের মতে ভারতের মুর্শিদাবাদে মহিমাপুরে জীবন্ত সমাধি দেওয়া হয় নবাব এই কন্যাকে 1730 সালে। মুর্শিদাবাদে তৈরিকৃত যে মসজিদে আজিমুন্নেছার সমাধিস্থল ছিল তা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। তবে একটি মাত্র দেওয়ালে অংশবিশেষ এখনও রয়ে গেছে। তবুও ইতিহাস প্রেমীরা সামান্য এই অংশবিশেষ দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে আজিমুন্নেছার জীবন্ত এই সমাধি দেখার জন্য। মোগল স্থাপত্যের সময় তার এই সমাধি সুসজ্জিত করে রাখা হয়। স্থাপত্যটির প্রধান দিক দিয়ে সোজা একটি পথ ধরে হাঁটতে শুরু করলে একটি মঞ্চ দেখতে পাওয়া যাবে, আর সেই মঞ্চের উপরেই রয়েছে মস্ত বড় ফুলের বাগান। এই বিষয়ে বলে রাখা ভালো যে সবসময় কিন্তু ফুলের বাগান দেখা যায় না। মঞ্চে ওঠার জন্য রয়েছে সিঁড়ির ব্যবস্থা। সিঁড়িতে না উঠে বাম দিক থেকে সিঁড়ির নিচে হাঁটতে শুরু করলেই বেশ কিছু দূরে দেখা যাবে একটি সমাধিস্থল, আর সেই সমাধিস্থলটি হলো জীবন্ত কবর দেওয়া আজিমুন্নেছার। নবাব মুর্শিদ কুলি খার মতো তার কন্যার সমাধি প্রবেশে সোপানের তলদেশে সমাধি রয়েছে। নবাব মুর্শিদ কুলি খার মতো তার কন্যার সমাধি প্রবেশ সোপানের তলদেশে সমাধি রয়েছে। সিঁড়ির নিচে প্রশস্ত বেশ কিছু কক্ষের মধ্যে একটি কক্ষে আজিমুন্নেছার সমাধি রয়েছে। কথিত রয়েছে যে মসজিদের নিচে নবাব কন্যাকে জীবন্ত সমাধি করার পিছনে একটি বড় কারণ রয়েছে, আর তার কারণ হলো সাধারণ মানুষের পদধূলিতে তার শিশু হত্যার পাপমোচন হওয়ার জন্য। অর্থাৎ যে সমস্ত দর্শনার্থীরা এই সমাধিস্থল দেখতে আসবেন তাদের পায়ের ধুলোয় যেন এই আজিমুন্নেছার পাপ যেন মুছে যায়, তার আত্মা যেন শান্তি পায়। আজিমুন্নেছার সমাধির উপরে আরও একটি সমাধি লক্ষ্য করা যায়, তবে এটা কার সমাধি তাই সেই বিষয় নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। জনশ্রুতিতে রয়েছে সমাধিটি নাকি সেই হাকিমের যে কিনা আজিমুন্নেছাকে শিশুদের কলিজা দিয়ে ঔষধ তৈরি করে খাওয়াতেন। এই সমাধি বিষয়টি প্রায় 292 বছর ধরে অমীমাংসিত রয়েছে। নবাব কন্যা এই জীবন্ত কবরের প্রচলিত কাহিনীটি সবাইকে বিশেষভাবে শিহরিত করে, আর এই বিষয়ে কৌতূহল বশত ইতিহাস প্রেমিকরা নবাব কন্যা আজিমুন্নেছাকে সমাধিস্থল দেখতে মুর্শিদাবাদে প্রচুর ইতিহাস প্রেমিকরা ভিড় করে। এই ভগ্নপ্রায় মসজিদের রক্ষণাবেক্ষণ করে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1985 সালে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণও ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।